হাই গাইস গাইস এটা কি আমি ঠিক মতো বুঝতে পারলাম না। জাস্ট আমি ইউটিউবেই দেখেছি। আর বেশিরভাগ মানুষেরা এরকম গায়ে, এটার নাম হচ্ছে ড্রাগন ফ্রুট। আমি প্রথমবারই দেখলাম আর প্রথমবারই নিয়ে আসলাম। জানি না খেতে কীরকম, জাস্ট আনলাম। আর একটির দাম পড়ে গেল 100 টাকার মতো। তবে আমি দুইটি আনলাম, দুটোটাও এখন কেটে দেখব। আমি ইউটিউবে দেখেছি যে অনেকেরাই কেউ না কেউ এটি দিয়ে জুসও তৈরি করে, আর কেউ আছে এমনি খেয়ে নেয়। তবে আমি প্রথমবারই আনলাম আর মাকে বললাম এনে যে মা ওটি আমাকে কেটে দাও, দেখি কীরকম লাগে। তার জন্য মাকে বললাম যে মা এটি আমাকে কেটে দিয়ে দাও, দেখি খেতে কীরকম লাগে। তবে দেখতে তো অনেকই টেস্ট, পুরো পিঙ্ক কালার, দেখতে অনেকই ভালো লাগছিল দেখতে। তবে বলছিলাম যে মা আর আর ভাবলাম যে বোধহয় একটু স্বাদ হবে। তার জন্য মাকে বললাম অল্প পিস আমাকে দিয়ে দাও, দেখি খাইয়ে। মা বললেন না, পুরোটাই আমি সুন্দর মতো কেটে তারপর দিয়ে দেবো। তার জন্য আমাকে আর মা দিলেন না। আমি প্রথমেই বাজার থেকে এসে ফ্রেশ হয়ে আর মাকে এটি দিয়ে বললাম যে মা এটি আমাকে কেটে দাও। তার জন্য মাকে দিয়েই আমি ফ্রেশ হয়ে তারপরে আবার আসলাম তোমাদের সাথে এটা দেখানোর জন্য। আমি এখনও মুখেই দিইনি যে কীরকম। জাস্ট প্রথমবারই এটা আমাদের এখানে আসলো, আর আমি এখানে প্রথমবারই এটা আনলাম, জানলাম না কীরকম। তার জন্য আমি আমার প্লেটটা প্রথমে দিয়ে দিলাম যে মা আমাকে দিয়ে দাও। তুমি দেখতে তো অসাধারণ লাগছিলো, পুরো লিচুর মতো, তাই না? ওয়াও, পুরো পিঙ্ক কালার, কবাইটাই পুরো পিঙ্ক কালার, দেখতে খুব ভালো লাগে। দেখতে বুঝেছে ডালিম, কিন্তু ডালিম তো নাই। এটা তো ডালিম না, যে দেখি খাটো, খুবই টেস্ট, খুব নরম সফট। ওয়াও, এটা কি কালি জিরে না কালা তিল, কিছু বুঝতে পারছিলাম না। আচ্ছা দেখি খেয়ে দেখবো কীরকম। আচ্ছা মার কাটাটা হয়ে যাক, তার আমি এদিকে সব কিছু কাজটা একটু গুছিয়ে নিই। আর এদিকে দেখো পিঙ্ক কালারের ফুল, খাল লাগে পিঙ্ক কালারের ফুল, ফুলটা তো অনেকই সুন্দর, ভালো লাগছে দেখতে। তো এদিকে আমার দিদি দিলে না, এদিকে আমার বিলে এসে খাওয়ার জন্য। এটি খাবে না, এটি হলো ফ্রুট। তবে এটির নাম হচ্ছে ড্রাগন ফ্রুট, নামটা জানি। আর এখনও আমি কোনো খাইনি, তার জন্য নামটাই আমি জাস্ট শুনলাম ড্রাগন ফ্রুট। তবে মা তো দুইটি কেটে নিলেন। মা বলেন যে কয়েক পিস তুই রেখে দে, আর কয়েক পিস আমি তোকে জুস বানিয়ে দিব। আমি বলছি ঠিক আছে। আমি বলেছিলাম যে কীরকম জুস বানাবেন আমাকে বলবে, আমি আমার নিজে বানাবো। দেখে মাতে বলছিলাম যে কী লেগেছিলো। মা বলেন যে না এটি কালি জিরের মতো যেগুলো ছিল এই সেইগুলো মার হাতে লেগেছিলো, বাট অন্যরকম দেখতে লাগছিলো। তার জন্য মাকে বললাম যে এটি কী, খালি পুরো তিলের মতো দেখতে, অতটি খাবো না। তার জন্য বললাম যে তুমি তো জুস বানাবে, আমাকে এক পিস দিয়ে দাও। মা বলেন যে ঠিক আছে, তুই এটি নিয়ে খা, দেখা যাক কী হচ্ছে। বলছি ঠিক আছে। মাকে বলছিলাম যে মা কীরকম জুসটা বানান। মা বললেন যে তোকে আমি পদ্ধতিটা বলে দেবো, তুই আবার এটি আগে টেস্টটা করে নে। বুঝে ঠিক আছে। আর যেটি বলে আমি কয়েকটি এদিকে দিয়ে দিলাম, কারণ এই জুসও খাওয়া হবে, তার জন্য সবটি আমি খাবো না। প্রত্যেকটি খেলা তো অনেকেই নষ্ট হয়ে যাবে বেশি খেয়ে। তার জন্য আমি দুটি নিয়ে বাইরে চললাম, বসে বসে খাবো। এখন তো বাজে বিকাল 4:30। খাওয়া দাওয়া অলরেডি সব কিছু হয়ে গেছে। বিকালে গেছিলাম কাটলি চড়া আমাদের বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়েই এটি দেখে প্রচণ্ড ভালো লাগছিলো, তার জন্য আমি নিয়ে নিলাম দুটি। তবে অনেকই দাম ছিল। মা বললেন যে ভালো হয়েছে যে দুইটি এনেছিস। আমি বলে যে হ্যাঁ ঠিকই আছে, দুইটি এনেছি। মা দেখো আমাকে মা আবার প্রত্যেকটি নিয়ে আসলেন। বললাম যে খাবো না, এরপরই মা সবটি নিয়ে আসলেন। ঠিক আছে, আমি এখন খেয়ে দিই কীরকম। সত্যি সে তো অনেকেই বলে যে অনেকই টেস্ট। আমি আবার খেয়ে দেখি। মাকে বললাম যে মা প্রথমে তুমি খেয়ে দেখো কীরকম। আমি তো কোনো মুখেই দিইনি। দারুণ, খুব স্বাদ। আমি ইচ্ছে করছে আমি খাবো, আমি খেয়েও আমি তো এবার খাবো। মার খাবে না, বলছেন যে কেননা এটি দিয়ে তো এখন জুস বানাতে হবে। দেখি মা বললেন যে এক পিসও খেয়ে নেবে। ঠিক আছে, এক পিস খেয়ে দেখি কীরকম। মা বললেন যে তার ওনার খুবই টেস্ট লাগেছে। এবার আমি খাচ্ছি, দেখি কীরকম। আমি এটা প্রথমবারই আনলাম। আমি সত্যি বলবো এটি আমার এটি বলবো যে শুধু স্বাদ, খুব স্বাদ সেটা বলবো না। এটি সবাই বলে যে খুবই টেস্ট না, জাস্ট টেস্ট, এটাই। খুব টেস্ট না, লোকে খুব বেশি কমেন্টে দেখেছি যে সবাই বলে যে এটি খুব নাকি টেস্ট, আরে খুব নাকি টেস্ট নয়, জাস্ট ওটাই বলতে ছিল লোকেরা। কেননা এটা বেশি স্বাদ না,
স্বাদ বলতে একটু কম স্বাদ মানে একটু না মিষ্টি আর না নুন কি বুঝতে পারছিলাম। ভাইকে দিয়ে বললাম যে ভাই দেখো কীরকম খেতে স্বাদ নাকি। ভাই বলছে হ্যাঁ হ্যাঁ খুব টেস্ট, ওর তো একটু মিষ্টি পাওয়া লাগে তার জন্য ও খুব বেশি ভালো লাগছিলো। বললাম যে ঠিক আছে আমাকে একটু মা দিয়ে দিই। আমি খাবার জাস্ট ওর সাথে মজা করছিলাম। এক পিস নিলাম, এটা আমি খাবো না, এটিকে আবার আমি নিয়ে পিস পিস করে মানে এবার মানে ছোটো ছোটো করে ওটিকে আমি ইয়ে করে নেবো, জুস বানাবো। তার জন্য মা আমাকে বলে দিয়েছেন কীরকম কীরকম বানানো হয়। তার জন্য এদিকে আমি বাজার থেকে এক প্যাকেট বাদামি আনলাম, আর বাদামটাকে এবার আমি অল্প সময় জলে ভিজিয়ে রেখে দেবো। আর জলে ভিজানোর পর ওটিকে আমি একটু কুড়িয়ে নেবো। আর এটি বোধহয় মানে হ্যাঁ মা তো এটি বলেছিলেন, বাট আমি কাজু বাদাম, মা বলেছিলেন কাজু বাদাম আনতে, বাট আমি কাজু বাদাম না এনে এটি নিলাম। আমার এটি খেতে খুব ভালো লাগে তার জন্য। এটা প্রত্যেক সময় আমাদের ঘরে থাকে, বাট এবার ছিল না তার জন্য বাজার থেকে কিনে আনতে হলো। এটা তো খেলাম, খালি খালি খেতে খুবই টেস্ট লাগে, তবে জানি না, তবে আমার তো খুব ভালো লাগে তার জন্য আমিও খাই, মানে সবসময় এইসব আমি ইউজ করি। দেখো ভাই আমাকে দেখা আমার মতো ভিডিও করছে। এদিকে আমি মানে জুসটা বানানোর জন্য এক প্যাকেট দুধ আর বাদাম আর একটা ডেলি মিল্ক নিয়ে নিলাম। তবে গরুর দুধ অল্প ঘরের মধ্যে ছিল, এটি মানে খুব বেশি মানে কম ছিল, তার জন্য আর এক প্যাকেট এফডিটা নিয়ে আসলাম। মা বলেন যে ঠিক আছে কিন্তু স্বাদ করে বানাবি। আমি বলেছিলাম মাকে বানানোর জন্য, বাট মা বললেন যে তোকে আমি বলে দিব তুই ওরকমই বানাবি। আমি বলছি ঠিক আছে আমাকে তুমি পদ্ধতিটা বলে দাও, আমি তৈরি করে নেবো। তার জন্য মা বলার মতো, মা যেরকম বলেছেন সেম আমিও সব মানে গ্রেন ফুডকে একদম গুঁড়ো করে নিলাম। আর এদিকে এটা সবটি মানে ঠিক করে নিলাম, আর প্যাকেট দুধও দিয়ে দিলাম। আর এখন আমি ডেলি মিল্কটা অল্প হাতে ভেঙে দিয়েছিলাম। মা বলছিলেন যে চকলেট দুটো আনেছিস দুইটাই দিয়ে দিয়েছি। আমি বলেছি ঠিক আছে দুইটাই দিয়ে, বাট আমি একটি দিচ্ছি, মাকে না বলে একটি দিচ্ছি। একটি আমি রেখে দিলাম স্কুলে খাওয়ার জন্য, স্কুলে খেতে হবে তার জন্য। তবে চিনি দিয়ে দিলাম, মা বলেছিলেন যে চিনি দেওয়ার জন্য, তার মানে মা বলার মতো আমি চিনিটাও দিয়ে দিলাম। তবে আই হোপ কি এটা জুস বানানোর পরে খুব টেস্ট লাগবে। হ্যাঁ এটার মধ্যে তো সব কিছু দেখলাম খুবই টেস্ট হবে, মানে টেস্টি জিনিস পড়ছে, এটা আমাদের আই হোপ কি টেস্টি হবে। এটার মধ্যে লং ইলাইচি দেওয়ার জন্য মা বললেন, তার জন্য আমি সব কিছু একসাথেই বেটে বাদামের সাথে দিয়ে দিচ্ছি। তো এই বাদাম আমি মানে পুরো প্যাকেটটা দিইনি, অর্ধেক প্যাকেটই দিয়ে দিচ্ছি, কেন অনেকই কম হচ্ছে, এদিকে বেশি হয়নি তার জন্য আমি বেশি দেবো না। এদিকে তা মানে প্রায় হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে নেব। আর এদিকে আমি কাপটা নিয়ে আসলাম, মানে এটা মানে সব মানে কাপের মধ্যে দেওয়ার জন্য। আমার তো মানে জুস খেতে অনেক বেশি ভালো লাগবো, কেননা এদিকের মধ্যে সব কিছু মানে যেটি জিনিস পড়েছে দুধের মধ্যে সব কিছু মানে হেলদি আর ভালো লাগবে খেতে। তার জন্য মা যেরকম বলেন সেম আমি ওরকম বানালাম, একবার দেখি কীরকম খেতে লাগে। আর এদিকে ভাই বললো যে ওকে দেওয়ার জন্য, তার জন্য আমি কাপ ওর জন্য এক্সট্রা একটি এনে নিলাম, ও একটু কাপে তার জন্য। আমি বলছি ঠিক আছে, কিন্তু ও বলছিল যে ও বাটির মধ্যে দেবো, বাটির মধ্যে দেবে। আমি বলছি ঠিক আছে তোকে আমি অল্প করে দিচ্ছি, এবার আমি একটু টেস্ট করে নেই। এটি বলে আমি আমার কাপটা নিয়ে আসলাম। তবে তো খেতে অনেক টেস্ট লাগেছিলো সত্যি বলছি, আগে যতটুকু ভালো লাগছিলো খেতে এর চেয়ে অনেক বেশি এখন ভালো লাগছে সত্যি বলছি। কেননা এটা খেতে কীরকম লাগছিলো, বেশি টেস্ট ছিল না, তার জন্য এখন তো খুব টেস্ট হয়েছে। আর টেস্ট হয় একটাই কারণ যে এটার মধ্যে সব কিছু সুন্দর সুন্দর জিনিস পড়েছে তার জন্যই খুব টেস্ট। এদিকে আমার বিলে সেগুলো খাবি, আমিও ডাকছিলো মিনি কই রে মিনি আমাদেরকে টাকা ছিল, বাট আমি এদিকে বলছিলাম যে বাইকে নিয়ে নে, মিনিকে তুই দিয়ে দে অল্প, মিনিও একটু খেয়ে নিবি। এটার মধ্যে তো দুধও আছে তার জন্য বললাম যে মিনিকে একটু দিয়ে দিস, মিনিও খাবে। এটা বলে আবার মানে সন্ধ্যা টাইম তো, তার জন্য মাকে বললাম যে তুমি মানে একটু খেয়ে নাও, দেখো কীরকম হয়েছে। আগে তো খেয়েছো, বলেছো যে খুব স্বাদ, এখন বলেছি যে এখন আমি বানিয়েছি মানে তৈরি করে এনেছি, দেখো কীরকম হয়েছে। বাইকেও দিয়েছিলাম, ভাই বলতে দিলে খাবে না, আমি দেখ খেয়ে কীরকম টেস্ট হবে, তার জন্য বাইকে দিয়ে দিলাম। তো দেবীকে বললাম যে দেবী তুই এক কাপ নিয়ে নে, এদিকে তো আমি 5 কাপটা তৈরি করেছিলাম, আমি তো আমারটা খেয়ে নিলাম। আর এদিকে আর একটা কাপ ছিল, তার জন্য মা বললেন যে তুই খেয়ে নে, তোর তো ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ আমার ভালো লাগছে, তার জন্য দেবীটা নিয়ে নিল, আর এক্সট্রা ছিল একটা, এটা আমিও খেয়ে নিলাম। আচ্ছা গাইস, আজকের ভিডিও একটু অতটুকু রয়ে গেলো, আর তোমাদের সাথে আমি প্রথমবারই এটা নতুন ভিডিও শেয়ার করলাম যে ড্রাগন ফ্রুট মানে এটা। আচ্ছা গাইস, আজকের ভিডিও অতটুকু রয়ে গেলো, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে নেবে। টাটা গাইস, আর ড্রাগন ফ্রুটটা কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে